করো আমার দাবি ন্যায্য দাবি। পর্যন্ত বিনা বেতনের কাম করা আমার যোগ আমার কোনো করেছে আমি ভাল পাও সরকারের বৃত্তি আমি না যাও যিখিনি ঠাইত দি আছে সেইখিনি মানুহ আছে অস্থায়ী কর্মী স্থায়ীভাৱে নিযুক্তি দিব লাগে। নিয়মীকরণ নোহোৱাকৈ পৰ্যন্ত সমকাম সমমজুৰি দিয়াৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰক। আমার দাবি আমার দাবি অস্থায়ী বিদ্যুৎ কর্মী চাকরি নিয়মীকরণ করক। আমার দাবি মানিব লাগব আমার দাবি মানিব লাগব আমার দাবি ন্যায্য দাবি আমার দাবি ন্যায্য দাবি অস্থায়ী বিদ্যুৎ কর্মী চাকরি নিয়মীকরণ করক আমার দাবি ন্যায্য দাবি। চাওক আজি আমি বছর বছর ধরে অস্থায়ী বিদ্যুৎ কর্মী চাকরি কোনো বেতন নোহোৱাকৈ আমি বছর বছর ধরিয়ে কাম কৰি আছো। কারণ আমার অস্থায়ী কর্মচারী 10 বছর 15 বছর এনেকুৱা ধৰণৰ আছে 20 বছরও হয়ে গেছে আজি চাকরি নিয়মীকরণ কোনো আমার 20 জন সরকার আছে আমার সরকারে কোনো ধৰণৰ গুরুত্ব নিদিয়ে আৰু গুরুত্ব নিদিয়াৰ কারণে আমি আজি ধর্ণাত বহিবলৈ বাধ্য হৈছো। কারণ আমি বহুবারও চেষ্টা কৰিলো বহুবারও ধর্ণাত বহিছো ধর্ণাত বহাৰ কাৰণেও বহুত আমার অসুবিধার সম্মুখীন হবলগীয়া হয় কারণ আমি কাম কৰি খোৱা মানুহ গতিকে আমার ওপৰত কোনো ধৰণৰ যেটো আমার ব্যবস্থা লব লাগে ব্যবস্থা আজিলৈকে লোৱা নাই সেইকাৰণে আজি আমি ধর্ণাত বহিবলগীয়া হল। আমার 1 নম্বৰ দাবিটো সমূহ হল অস্থায়ী বিদ্যুৎ কর্মী চাকরি নিয়মীকরণ কৰিব লাগে 1 নম্বৰ কথা আমার। 2 নম্বৰ কোনো বাছনি পৰীক্ষা নোলোৱাকৈ ভেৰিফিকেশনৰ মাধ্যমেৰে চাকৰি নিয়মীকৰণ কৰিব লাগে। 3 নম্বৰ অসম চৰকাৰে ঘোষণা কৰা 5000 পদত অস্থায়ী বিদ্যুৎ কর্মীর অগ্রাধিকার দিয়ার ব্যবস্থাকরণ কৰিব লাগে আমাক ইমিডিয়েটলি। 4 নম্বৰ নিয়মীকরণ নোহোৱা পর্যন্ত সমকাম সমমজুরি ব্যবস্থা কৰিব লাগে। এইখিনি আমার 4টা ধৰণৰ যেটো আমার নিয়ম কৰিছে আৰু আমার বহুত সম্মুখীন হয়েছিল মানে বহুত আমার অসুবিধার সম্মুখীন হবলগীয়া হল। কারণ আমি বছর বছর ধরিয়ে যিবিলাক কাম কৰি আছো কোনো বেতন নোহোৱাকৈ এইবিলাক দাবি আমার কোনো নশুনে। আমার যিজন সরকার আমার ইমান বুকুত মানে কষ্ট দিয়ে আছে আমি এজন নয় কেনেকৈ আমি মানে আমার পৰিয়ালটো যে চলিব এখানে আমি নিজে চলিব নোৱাৰো পৰিয়াল কেনেকৈ চলিব পাৰিম। আজি 10 বছর 15 বছর 20 বছর পর্যন্ত আমার অস্থায়ী বিদ্যুৎ কর্মচারী আমার অল আসামের কথা তো কইছো আমার অফিসখিনের কথা কইছো 10 বছর 15 বছর 20 বছর পর্যন্ত অস্থায়ী বিদ্যুৎ কর্মীর চাকরি নিয়মীকরণ করা নাই এতিয়াও। আপনার পোস্টের নাম কি? আমার এটাও আছে বিলকেলাক আছে এটা যাক কয় আমার মিটার ডেটা আমার সহজ ভাষাত। 2 নম্বৰ আমার আছে সহায়ক সেই সহায়ক পদেও তো আজি 20 বছর 25 বছর পর্যন্ত আছে আজিলৈকে কাম হওয়া নাই। যদি আমার অসম সরকারের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কামটো কৰিলে হয় আমি নিশ্চয় সুখী হব পাৰিলো হয়। আমার দাবি আমার দাবি আমার দাবি আমার দাবি অস্থায়ী বিদ্যুৎ কর্মীর চাকরি নিয়মীকরণ করক অস্থায়ী বিদ্যুৎ কর্মীর চাকরি নিয়মীকরণ করক অস্থায়ী বিদ্যুৎ কর্মীর চাকরি নিয়মীকরণ করক কোনো বাছনি পরীক্ষা নোলোৱাকৈ ভেরিফিকেশনের মাধ্যমে চাকরি নিয়মীকরণ করক কোনো বাছনি পরীক্ষা নোলোৱাকৈ ভেরিফিকেশনের মাধ্যমে চাকরি নিয়মীকরণ করক। আমি ধৰি লওক আজি 40-45 জন আমার 800 মিটার রিডারে আছে আৰু আমার সহায়ক মিনিমাম 25 জনের নিচিনা হব আমার আগমনী সাব ডিভিশন। আজি কত ধর্ণা দিয়েছে? আজি নিজে অফিসতে ধর্ণা দিবলগীয়া হল কারণ আমার অল আসাম আজি ধর্ণা অল আসাম তো আউটসোর্স চলি আছে মানে অল আসামের আমার যেটো আছে গ্রুপ আমার আজি 2 ঘণ্টিয়া ধর্মঘাট আছে ইয়াত অল আসামতে আছে। সরকারক আমি দাবি যিখিনি আমি জনাইছো সরকারক এইখিনি আমাক যাতে সহজ ভাবে আমাক যাতে এইখিনি দেয় কারণ আমার বহুত অসুবিধার সম্মুখীন হবলগীয়া হল। আমার পরিয়াল আছে আমি নিজে চলিব নোৱাৰিলো আৰু পৰিয়াল কেনেকৈ চলাম আমি বহুত কষ্টৰে মাধ্যমেৰে আমি চলি আছো। তথাপিও বহুবাৰ জনোৱা হৈছিল আমাৰ চৰকাৰৰ ওপৰত দাবি জনাইছো আমি কিন্তু এনেকুৱা অৱস্থাত পেলাইছে আজি স্মার্ট মিটাৰৰ ব্যৱস্থা কৰি আছে। স্মার্ট মিটাৰ ব্যৱস্থা কৰিলে তো আমি এনে তো যিমান দিন ধৰি কাম কৰি আছো আছুৱে যে ধৰণে চলি আছো আছুৱে চাকৰিখিনি আমি ভাবিছিলো যে নিয়মীকৰণ কৰিব। কিছুদিন আগতে আমাৰ এটা অৰ্ডাৰ বাহিৰ হৈছিল অৰ্ডাৰ বাহিৰৰ সময়ত আমাক জনাইছিল আমার ডকুমেন্টস খিনিও জমা লৈছিল আমার অফিসে কিন্তু আজিলৈকে কোনো ধৰণৰ
মানে যিটো ব্যৱস্থা ল'ব লাগে সেইটো ব্যৱস্থা আজিলৈকে লোৱা নাই।